তো আমাদের রাজহাঁসগুলো আজকে আমরা ছেড়ে দিছি। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সাদা লাগতেছে। তো আমাদের হাঁসগুলো এত সাদা দেখা যায় তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন আমাদের হাঁসগুলোকে যে গোসল করার জন্য পানি দিই। ওরা এখানে গোসল করে, গোসল করার কারণে ওদের শরীরগুলো পরিষ্কার থাকে। আর পরিষ্কার থাকার একটা বিশেষ কারণ হইতেছে আমাদের যে জায়গাটা আছে এটা পুরোটার মধ্যে বালু দেওয়া। তো বালু থাকার কারণে হয়েছে কি কাদা নাই বালুর মধ্যে। কাদা যদি থাকতো না তাহলে দেখতেন বলে হাঁসগুলো একবার নোংরা দেখা যেত। তো কাদা নাই বিধায় আমাদের হাঁসগুলো কিরকম পরিষ্কার একবার চকচকা দেখা যায়। যেমন এইটা মনে হচ্ছে না মেল, পিছনের হাঁসটা কিন্তু একটা ফিমেল। এটা আমাদের চাষি মানিক ভাই ওনার কাছ থেকে আনছিলাম, এটা যদি ফিমেলটা। তারপরে যে এই যে মাঝখানেরটা চাষি মানিক ভাইয়ের হাঁসের বাচ্চা, এটা ফিমেল। ওইটা চাষি মানিক ভাই, ওইটা চাষি মানিক ভাইয়ের ওই যে মেল হাঁসটা। আর এগুলো হইতেছে যে আমার কাছে যে আগে যে হাঁস ছিল ওই যশোর থেকে যে ভাই গিফট করছিল ওই হাঁসের বাচ্চা এগুলো, এইটা ওইটা। তারপর এই যে আমাদের ল্যাভেন্ডার মাস্কুবি ফিমেলটা ছেড়ে দিছি এখানে। তো ফিমেলটা দেখতে আসছে একটু চুপচাপ, জানি না কী হয়েছে ফিমেলটা একটু চুপচাপ, কোনো কথাবার্তা বলতেছে না আজকে। আর যে সাদা যেটা এটা হচ্ছে আমাদের মেল। আর যে বাচ্চাগুলো সব ছাইরা দিছে এখানে, ওরা কলা খাইতেছে আজকে। ওই যাদের কলা দিছে তো কাঁচা কলা, ওরা কাঁচা কলা খাইতেছে ওরা। ওই দেখেন হাঁসে কি করতেছে দেখেন কত সুন্দর। ওহ, ওরা যখন উড়ে না সেই লাগে কিন্তু হাঁসগুলোকে দেখেন মাশাআল্লাহ।